সুপ্রিয় দর্শক, আজকে আবারও চলে আসলাম রাতের গল্প নিয়ে। আজকের গল্পটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন কলকাতার রাজু। গল্পটি হচ্ছে একটি নতুন ফ্ল্যাট এবং পুরনো একটি আয়নার। তো চলেন সরাসরি আমরা গল্পে ফিরে যাই। একটি আধুনিক বেডরুম, আর রাজু ল্যাপটপে কাজ করছে। সে একটা নতুন ফ্ল্যাটে এসেছে। রাজু হঠাৎ তার বেডরুমে কোনো কোণে রাখা একটি পুরনো ফ্রেম আয়না দেখে, যা আগের ভাড়াটা রেখে গেছে। রাজু ফোন করছে, হ্যাঁ মা, ফ্ল্যাটটা ভালোই, কিন্তু একটি পুরনো আয়না রেখে গেছে ওরা, দেখতে বেশ কিরকম জানো। রাজু ল্যাপটপ বন্ধ করে ঘুমাতে যায়। সে ঘরের আলো নিভিয়ে দেয়। পুরো ঘর প্রায় অন্ধকার। রাজু বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। হঠাৎ একটি তীক্ষ্ণ ভাঙা কাচের শব্দ। রাজু ভয়ে পেয়ে উঠে বসে। সে আয়নার দিকে তাকায়। আয়নার ভেতরে তার প্রতিচ্ছবি 1 সেকেন্ডের জন্য হাসছে। রাজু হাসছে না। রাজু লাইট জ্বালিয়ে দেয়। সে দ্রুত গিয়ে আয়নার পরীক্ষা করে। আয়নাটি সম্পূর্ণ স্বাভাবিক। রাজু ক্লান্তি, তার জন্য মনে হয় সে ভুল দেখছে। রাজু লাইট অফ করে শুধু ডিমার কমিয়ে দেয়। একটি খুব মৃদু ফিসফিস নারীর কণ্ঠর ডাক, রাজু তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? রাজু তুমি কেন আলো জ্বালিয়ে রেখেছ? রাজু ভয়ে কাঁপা কাঁপা গলায় বলছে, কে 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 ওখানে? কে কথা বলছে? আমি তোমার ভেতরে, আমার দিকে তাকাও, অন্ধকার হয়ে গেছে। রাজু ভয় পেয়ে আয়নার দিকে তাকায়। সে দেখছে আয়নার ভেতরে তার প্রতিচ্ছবি ধীরে ধীরে বিকৃত হয়ে যাচ্ছে। চোখ দুটো গভীর কালো হয়ে আছে। তুমি জানো অন্ধকারেই সত্যি, তোমাকে লুকানো কি আছে? রাজু চিৎকার করে আয়নার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তার চোখ আয়না থেকে সরাতে পারছে না। সে সম্মোহিত হয়ে যাচ্ছে। আবারও সেই কণ্ঠ শোনা যাচ্ছে, চলে এসো রাজু, আর ভয় নেই, এখন থেকে আমরা দুজন এক। রাজু দুহাত দিয়ে তার মুখে চেপে ধরে। সে অনুভব করে তার ভিতরে কেউ একজন তার হাত সরাতে চাচ্ছে। রাজু হঠাৎ করে হাত নামিয়ে ফেলল। সে একবার আয়নার প্রতিচ্ছবির মতোই বিকৃত হাসি হাসে। তার চোখে দুটো এখনো গভীর কালো। রাজু হেঁটে গিয়ে আয়নার একদম সামনে গিয়ে দাঁড়ায়। আয়নার প্রতিচ্ছবি তার বাস্তবে রাজুর মতোই, কোনো পার্থক্য নেই। ফেড টু ব্যাক। তো রাজু চিন্তা করছে, আমার সাথে কি এগুলা কি সত্যি হচ্ছে? আমি কেন এগুলার শিকার হচ্ছি? এখানে কি আমার সাথে আরো কেউ আছে? রাজু আবারও চুপ করে সবকিছু শান্ত হয়ে যাওয়ার পর সে আবারও বেডে চলে যায়। সে যখন বেডে চলে যায়, সে আবারও ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই তার ঘুম আসছে না। তার সেই ঘটে যাওয়া 2 মিনিট আগের ঘটনাগুলো তার বারবার মস্তিষ্কের ভিতরে ঘটে যাচ্ছে। এই মুহূর্তেই হুট করে আবারও এক দরজার ঠক ঠক করা একটি সাউন্ড। রাজু গেটটি খুলো, তুমি আমি তো একই। সেই সাউন্ডটি আবারও রাজুকে খুব বিরক্ত করছে। রাজু কি করে উঠবে ঠিক বুঝে পাচ্ছে না, কিন্তু সে সাহস করে হঠাৎ করে তার ফোনটা দৌড় দিয়ে নিয়ে তার মাকে কল দেওয়ার চেষ্টা করল। কিন্তু হঠাৎ দেখে তার ফোনের ভিতরে নেটওয়ার্কে নো সার্ভিস লেখা। রাজু এখন কি করবে ঠিক বুঝে পাচ্ছে না। রাজু এখন কাউকে ডাকতেও পারছে না, রাজু কাউকে কলও দিতে পারছে না। রাজু তখন বাজে ঠিক 2:30। এখন রাজু কি করবে এই মুহূর্তে? তো রাজু আবারও চেষ্টা করছে ফোনটাকার নেটওয়ার্ক আবার আনার জন্য, কিন্তু তখনও ওই সাউন্ডটা সে আবারও রাজুর কানে ফিসফিস করে বলছে, রাজু আমি খুব ক্লান্ত, গেটটা খুলো, গেটটা খুলো। কিন্তু রাজু কি করে উঠবে এখনও সে বুঝে পাচ্ছে না। সে আবারও চেষ্টা করলো বলার জন্য, ওর সাথে কথা বলার জন্য, যে কে কে তুমি, আমি কেন গেট খুলবো, তুমি কে? রাজুকে সেই
নারী বলে বসলো, আমি তোমার উপরে তলার ভাড়াটে। রাজু হঠাৎ করে চিৎকার করে বলল, না, এটা হতে পারে না। কারণ রাজু যখন এই ফ্ল্যাটে এসেছিল তার বাড়ির মালিক থেকে শুনেছে যে ৫ম তলার এক নারী ৩ মাস আগেই সিঁড়ি থেকে পড়ে মারা গেছে। তো রাজু ওই মেয়েটাকে আবার বলে বসলো, আপনি কি সেই নারী? আপনি তো মারা গিয়েছেন, আপনি তো ওখানে নেই, ওই ফ্ল্যাট তো ৩ মাস ধরে তালাবদ্ধ। ওই নারী আবারও বলে বসলো, না রাজু, আমি সিঁড়ি থেকে পড়ে মরে যাইনি। রাজু কোনোভাবেই এটা বিশ্বাস করতে চাচ্ছিল না। রাজু বলছিল, না, আমি বিশ্বাস করতে পারছি না। না, আপনি তো মারা গিয়েছেন, আপনি এখন এখানে কেন এসেছেন? আপনি কেনই বা আমাকে ডাকছেন? আপনি কে? আপনি কোথা থেকে এসেছেন? রাজু একের পর এক প্রশ্ন করতে থাকলো। নারী ওখান থেকে কোনো শব্দ আর করল না। হঠাৎ করে 5 মিনিটের জন্য সব কিছু স্তব্ধ হয়ে গেল। আর কোনো সাউন্ড আসছে না, নারীও ডাকছে না। রাজু মনে করলো হয়তোবা তার মনের ভুল এগুলা হচ্ছে। ও ঠিক কি করে উঠবে সে বুঝে পাচ্ছে না। সে আবারও চেষ্টা করলো শান্ত হওয়ার। সে গেটের দিকে তাকিয়ে বেডের উপরে বসেই আসে, তার ঘুম আর চোখে আসছে না। রাজু খুবই ক্লান্ত, এখন ঘুমাতে যাবে। হঠাৎ করে কাঁচ ভাঙার একটা সাউন্ড। রাজু আবারও উঠে বসলো, দেখলো যে এই সাউন্ডটা কোত্থেকে আসছে। কোনো কাঁচ তো এখানে ভাঙছে না, তাহলে এই সাউন্ডটা কোথা থেকে আসছে? আবারও গেটে টক টক করে সাউন্ড করছে। রাজু, প্লিজ দরজাটা খোলো। রাজু কৌতূহলীভাবে জিজ্ঞাসা করে বসলো মেয়েটাকে, আমি দরজাটা খুললে কি হবে? কয়, তুমি দরজাটা খোলো, তারপর তোমাকে আমি বলছি। রাজু এগুলা সিচুয়েশনে ও আসলে কি দরজাটা খুলবে, ও খোলার পর ওর সাথে কি হবে আসলে ও বুঝে উঠতে পারছিল না। এখন রাজু কি করবে ঠিক বুঝে উঠতে পারছিল না। রাজুর দরজা দিয়ে একটি ছোট্ট ছিদ্র ছিল। সেই ছিদ্র থেকে রাজু দেখার চেষ্টা করলো যে ওপারে কে আছে। রাজু যখনই ছিদ্র থেকে চোখটা দিল, তার দরজার নিচ থেকে একটি মৃত দুর্বল কেমন জানি হাত তার দরজার নিচ থেকে তাকে ধরার চেষ্টা করছে। আর রাজু যখন ছিদ্র দিয়ে দেখছিল, তখন সে ওখানে দেখছিল যে একটি মেয়ে কপালে অনেক বড় একটি টিপ, কিন্তু তাকে কোনো মানুষের মতন মনে হচ্ছে না। তার যেমন একটি ছায়া, একটি কালো ছায়া, আর একটি দরজার নিচ থেকে কেমন জানি একটি দুর্গন্ধজনক স্মেল তার শরীরের ভিতরে কাটা দিয়ে উঠছিল। এই মুহূর্তে রাজু আরও ভয় পেয়ে গিয়েছে। রাজু দৌড়ে এসে সব কিছু বন্ধ করে দিয়ে সে আর কোনো সাউন্ড না করে সে তার বেডের এক কোণে বসেই ছিল। এভাবে দেখতে দেখতে সকাল হয়ে গেল। এর মধ্যে মেয়েটি আর তাকে ডাকছেও না, আর কোনো সাউন্ডও করছে না। রাজু সকালবেলা ঠিক সকালবেলাই আপনার গেট খুলে ও বাড়ির মালিককে ডাক দেওয়া শুরু করলো যে আপনার এই বাড়িতে এগুলা কি হচ্ছে, আমার সাথেই কেন হচ্ছে, এগুলা কি সত্য হচ্ছে? ওই মেয়েটা আমাকে রাতে আমাকে দরজা খুলতে বলছে, আমাকে বলছে সে মারা যায়নি। আপনি আসলে বলেন তো ঘটনাটা কি? আর এই আয়নাটা এখানে কেন? এই আয়নাটা এখান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন। রাজুর মালিক তখন বলল, ঠিক আছে, আমি আয়নাটা সরানোর ব্যবস্থা করছি। আর কোনো কথাই বলল না। কিন্তু যেই রাজুর মালিক সে আয়নাটা সরানোর চেষ্টা করছে, কোনোভাবেই পারছে না। আয়নাটার যেমন অনেক ওজন হয়ে গেল। সে বাড়ির মালিক আরও 2জনকে ডেকে নিয়ে আসলো, কোনোভাবেই সে আয়নাটাকে ওখান থেকে সরাতে পারছে না। আয়নাটা যেমন আপনার 100 কেজি ওজনের মতন ভার হয়ে গেল, কোনোভাবেই সেটা সরানো যাচ্ছে না। এখন এই মুহূর্তে তারা সবাই আতঙ্ক হয়ে গেল। রাজুও খুব আতঙ্ক হয়ে গেল। বাড়ির মালিক চেষ্টা করলো রাজুকে শান্ত করার জন্য। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে অনেকগুলা প্রশ্ন থেকে যায়। আপনারাই বরং সুপ্রিয় দর্শক, এখানে রাজুর সাথে কি ঘটলো, কেন ঘটলো, কেন সেই মহিলাটা রাজুকেই ডাকছে, কেন সেই মহিলাটা এরকম করলো, আর কেনই বা সেই আয়নাটার ওজন বেড়ে গেল? এই প্রশ্নটা এখনও থেকে যায়। কেউ যদি এই প্রশ্নের উত্তর জেনে থাকেন
অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকে ঘটে যাওয়া রাজুর সাথে যে ঘটনাটা ঘটেছে এরকম আপনাদের সাথেও ঘটতে পারে, বা হ্যাঁ আপনাদের সাথেও ঘটেছে। যদি এরকম আপনাদের সাথে কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রাতের গল্পের সাথে থাকবেন। এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আবারও কোনো রাজুর গল্প নিয়ে আসব, আবারও কোনো অজানা আয়নার গল্প নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আসছি